মাত্র ১০ মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা বানানো কিন্তু একদম জলের মতো সহজ। না বেশি সময় ধরে দুধ জাল করার দরকার পড়বে, আর না লাগবে মাটির হাঁড়ি। যে কোনো পাত্রে আপনারা এই মিষ্টি দইটা জমিয়ে নিতে পারবেন। আর যারা অনেকবার মিষ্টি দই বানানোর ট্রাই করেছেন কিন্তু একবারও পারফেক্ট হয়নি, তাদের জন্য স্পেশালি আজকের রেসিপিটা। প্রথমবারে একদম পারফেক্ট মিষ্টি দই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই দইটা একবার খেলে আর কিন্তু দোকান থেকে এক্সট্রা করে ক্ষীর দই কিনে এনে খেতে হবে না, কারণ এই মিষ্টি দইটাই এতটা ক্রিমি হবে যে খেলে মনে হবে ক্ষীর দই খাচ্ছেন। এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু দই টেস্ট করার জন্য আর ৮ থেকে ৯ ঘন্টা অপেক্ষা করতে হবে না। তার সাথে যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা এই দইটা তৈরি করে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপ হালকা গরম জল। তো আমি এখানে মেজারিং কাপে মেপে নিচ্ছি, আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু নিয়ে নিতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন জলটা যাতে হালকা গরম থাকে। এবারে ওই একই কাপে মেপে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গ্রামে যদি বলি এখানে 100 গ্রাম গুঁড়া দুধ আছে, আর আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়ে নিতে পারবেন। তো এখানে গুঁড়া দুধটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে গুঁড়া দুধটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। জলটা যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু খুব সহজে গুঁড়া দুধটা মিশে যাবে। আর এখানে 1 কাপ গুঁড়া দুধের জন্য কিন্তু আমি 2 কাপ জল নিয়েছি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ মাপটা সঠিক হলে আমাদের মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু দলা পেকে যায়নি। তো এখন এটাকে আমরা সাইডে রেখে দেব। এবারে আমরা মিষ্টি দইয়ের জন্য ক্যারামেলটা তৈরি করব। তার জন্য ওই একই কাপে মেপে কিন্তু আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, আর চিনিটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। এবারে চিনিটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন নেই, শুধু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা এরকম হালকা হালকা ক্যারামেল হতে শুরু করবে। যখন মোটামুটি অনেকটা ক্যারামেল মাঝে তৈরি হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমাদের নাড়াচাড়া শুরু করতে হবে। তার আগে কিন্তু কোনো রকম হাতা বা খুন্তি লাগাতে যাবেন না। তো এবারে অনবরত নাড়াচাড়া করে আমাদের ক্যারামেলটা তৈরি করতে হবে।